একসাথে কার্তিক বেশে 500 জন ছৌ শিল্পীর ছৌ নাচ। ছৌ নাচের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন ঘিরে রাত পর্যন্ত উন্মাদনা অযোধ্যা কোলের গ্রামে। অনুষ্ঠান থেকে অভিভূত হলেন রাজ্যসভার সাংসদ ইতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই অযোধ্যা কোলের আরশা ব্লকের আশা স্টেডিয়ামে আরশা বসন্ত উৎসব উদযাপন কমিটির উদ্যোগে ধুমধাম সরকারের পালন করা হয় বসন্ত উৎসব। যখন রাজ্য জুড়ে বসন্ত উৎসব হয় তখন তার পরের দিনই এখানে পালন করা হয় বসন্ত উৎসব। পলাশী জেলার এই বসন্ত উৎসবে গুরুত্ব দেওয়া হয় জেলার ঐতিহাসিক লোক সংস্কৃতি ছৌ নাচকে। এদিন আরশা ব্লক ছাড়াও আশেপাশের ব্লকের 500 ছৌ নৃত্যশিল্পী কার্তিকের সাজে মাঠে নেমে ছৌ নাচ করে। মঞ্চে উপস্থিত অতিথিরা ছাড়াও স্টেডিয়ামে আগত দূর দূরান্তের মানুষ একসাথে এতজন শিল্পীর ছৌ নাচ দেখে মুগ্ধ হয়ে যান। অনুষ্ঠানে ঘিরে হয় বিপুল উন্মাদনা। এবারের বসন্ত উৎসবের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ইতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ আরও অনেকে। ইতব্রত বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠান থেকে অভিভূত হন। বসন্ত উৎসবের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথকে বাদ দেওয়া ঘিরে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেন, যারা রবীন্দ্রনাথের শত্রু বলে মনে করেন তারা কখনো বাঙালির বন্ধু হতে পারে না। 25 পেরিয়ে 26-এ বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও মুখ্যমন্ত্রী করার জন্য মানুষ সংঘবদ্ধ হচ্ছেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা আইএনটিটিইউসির পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার বলেন, প্রতি বছরই দোল পূর্ণিমার পরের দিন এখানে বসন্ত উৎসব পালিত হয়। গত বছর ছৌ নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। এবার 500 জন ছৌ শিল্পী কার্তিক সেজে ছৌ নৃত্য করছেন। আগামী বছর আরও বড় পরিকল্পনা রয়েছে। এদিকে দেশ বিদেশ থেকে ঘুরে আসা ছৌ শিল্পীরা নিজের এলাকায় কার্তিক সেজে একসাথে 500 জনের সাথে ছৌ নৃত্য করতে পেরে দারুণ খুশি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। রঙের মেলা যাকে বলে আর কি, তো এইরকম অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। খুব চমৎকার। উজ্জ্বলকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাই এরকম একটা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর শুরুতে আমি যে কথাটা বললাম যে 2025 পেরিয়ে গেলেই 2026 বাংলার বিধানসভা নির্বাচন। রবীন্দ্রনাথের যারা শত্রু তারা কোনো বাঙালির বন্ধু হতে পারেন না। এই যে রবীন্দ্রনাথকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আমি এডুকেশনের ওপর বলতে গিয়ে পার্লামেন্টে বলেওছি, শিক্ষামন্ত্রী কোনো উত্তর দেননি। শুনেছেন কখনো কোনো বিজেপি সাংসদ বলেছে যে কেন রবীন্দ্রনাথ বাদ যাবে? রুখে দাঁড়িয়েছে। তো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির অপমান, গোটা বাংলার মানুষের অপমান। আর এটা এরকমও নতুন কিছু নয়। এরা রবীন্দ্রনাথকে অপমান করে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। বাংলা বিরোধী শক্তি, বাংলার মানুষ বিরোধী শক্তি 2025 জুড়ে আজকে রঙের এই উৎসবের মধ্যেই, রং মানে কি? মানুষের ঐক্য, নানান ধরনের রং, মানুষের ঐক্য। ওরা বিশ্বাস করে এক ভাষা, এক নেতা, এক দেশ, এক ভোট। ভারতবর্ষ কখনো এক ভাষা, এক দেশ, এক ভোট, এক নেতা হতে পারে না। আলাদা আলাদা খাবার, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা সংস্কৃতি, বিবিধের মধ্যে মিলন মহানের ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভালো লাগছে। আজকে আমরা এখানে এসেছি। আমি অনেক জায়গায় গেছি প্রোগ্রাম করতে, মেঘালয়, আসাম। আমার ফেসবুক যদি আমার সার্চ করো নিপেন মাহাতো, তো আমার ফেসবুকে দেখতে পাবে। আমি অনেক জায়গায় গেছি। আজকে এসেছি আমি টাইগার জয়রাম মাহাতোর পক্ষ থেকে। এইখানে টাইগার জয়রামের যে টিম রয়েছে সেই জয়রাম মাহাতোর টিমে এসেছি। গ্রাম চিটিডি, থানা আরশা, জেলা পুরুলিয়া। আজ আমি সমাজ করছি অনেক দিন থেকে, প্রায় আমার বয়স 12 বছর থেকে। আমি অনেকেই জানেন এই কথাগুলো। কি বলছেন? যাই হোক, ছৌ নাচ করতে আমি আমাদের এই ভারতবর্ষটা ছৌ নাচ সব অল ইন্ডিয়া একটি লোক হ্যাঁ, ভালো লাগছে। এটি মূলত যুদ্ধ। এর আগে আমরা গেছি গুজরাট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, তারপরে কলকাতা, পুরাণ, মহাভারত, আর স্টেট আমি গেছি। আজকে ভালো লাগছে। একসাথে এতগুলো কার্তিক নাচছে, এটা একটা গর্বের বিষয় আমাদের পুরুলিয়ার। একসাথে 500 কার্তিক নাচছে আজকে আরশা থানার ময়দানে বসন্ত উৎসবে। আমাদের এখানেই পুরুলিয়া বাগমুন্ডি। আমার নাম নিপেন মাহাতো। এখানে মুখোশ তৈরির কারখানা। আমাদের তো প্রথম বছর আমরা 2022 এরকম করেছিলাম দেউলঘাটাতে, তারপরে 2023 আরশা স্টেডিয়ামে করেছিলাম। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন আরশা বসন্ত উৎসব উদযাপন কমিটি আমাদের ফিক্সড ডেট আছে, যেদিন দোল পূর্ণিমা তার পরের দিনে আমরা এই প্রোগ্রাম আরশা স্টেডিয়ামে করি।
এবং জেলাবাসীকে আমরা আমন্ত্রণ জানাই। আপনারা জানেন যে পর্যটক পলাশ দেখতে, যে পুরুলিয়ার যে ঐতিহ্য যে পলাশ এখন পর্যটকের স্থান করে নিয়েছে। পলাশ দেখার জন্য প্রচুর পর্যটক আসছে অযোধ্যা পাহাড়ে। সেই জন্য আমরা এই বসন্ত উৎসব আয়োজন করেছি এবং পর্যটকদেরও ভিড় চোখে পড়ার মতো থাকে। যে একসাথে আমরা এই যে ছৌ নৃত্য 500 জনের কার্তিক প্রথমবার যখন করি আমরা তখন 200 জনের করেছিলাম, আজকে আমরা 500 জনের করলাম। খুব ভালো লাগছে এখানে এসে, আমাদের খুব এতজন শিল্পীকে নিয়ে আমরা কাজ করছি একসাথে, একটা একই রকম ভাবে প্রতিভা দেখাচ্ছি, সেটা আমাদের অনেকটা আনন্দদায়ক লাগছে। আর পুরুলিয়া জেলা একটা ছৌ নাচের ঐতিহ্য, তো আমরা একা একা করেছি, এখানে সবাই একসাথে যখন আসছি খুব ভালো লাগছে আমাদের মধ্যে, খুব ভালো লাগছে। আমরা তো বাইরেও অনেক প্রদেশে নাচ করি, আমাদের নিজের থেকে অন্য দেশেও আমরা কাজ করেছি এবং হ্যাঁ বিদেশে বাইরে ধরুন আমাদের স্টেট থেকে আমরা গেছি, ঝাড়খণ্ড গেছি, উড়িষ্যা গেছি, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, চেন্নাই, অনেক ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি। অনেক বিদেশ, সুইজারল্যান্ড, ফ্রান্স এগুলোতে কাজ করা হচ্ছে, বাংলাদেশ এগুলোতে কাজ করা হচ্ছে ছৌ নাচকে নিয়ে। আমরা আজকের অনুভূতিটা কেমন একসাথে এত কার্তিক নিয়ে নাচ করা? না খুব ভালো অনুভূতি, খুব ভালো, আমরা একসাথে এনজয় করছি, পুরা মজা মস্তি করছি এখানে, হ্যাঁ না, এটাই আমাদের। কি নাম? আমার নাম সুনীত মাহাতো, টিমের নাম হচ্ছে বেল্ডিল হরিজন ছৌ নৃত্য পার্টি।